আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইল লাম তাফআলু ফাযনু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন যে তোমরা যারা সুদের সাথে সম্পর্ক গড়ে রেখেছো, তোমরা যদি সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ পড়ুন, আরো জোরে পড়ুন নাউযুবিল্লাহ। তাহলে প্রথম নাম্বার ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, ও দুনিয়ার মানুষ, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। কি অবস্থা? একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আপনাকে যত বলা হয় আপনি নামাজ পড়ছেন, আপনি সুদের সাথে সম্পর্ক রেখেছেন, যদি আপনাকে বলা হয় সুদ ছেড়ে দেন ভাইজান, লোন ছেড়ে দেন ভাইজান, আপনি তখন বলে যে এই ডিজিটাল যুগে সুদ ছাড়া কি চলা যায়? বলে কি বলে না? জেনে রেখে দেন, মুসলিম উম্মার উপরে আজকে এত চাপ প্রয়োগ কেন হচ্ছে আর মুসলিম উম্মাহ কেন মার খাচ্ছে? কারণ মুসলিম উম্মার ঈমান ঠিক না বেঠিক কথা বলুন। আর যারা আমাদের শত্রু, কি যারা আমাদের, তারা জানে মুসলমানদের কিছু দরকার নাই, মুসলমানদের যদি ঈমানি জজবা থাকে এদের সাথে পারা। বলুন বলুন বলুন। তারা ইতিহাস পড়েছে, কোরআন হাদিস ঘেঁটেছে, কোরআন রিসার্চ করেছে, পূর্বে অনেক ইতিহাস আছে, সংকল্প ছিল, কিন্তু ঈমানি জজবা থাকার কারণে 313 জন হাজার জনের উপরে ভারী পড়ে গেছে। ঠিক না কথা বলো? আজ তারা আমাদের এই ঈমানি জজবা, ঈমানি ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তারা বিভিন্ন রকম পায়তারা চালিয়েছে। যেমন ইন্টারেস্ট নামে, কি নামে বলছে এটা তো ইন্টারেস্ট, এটা লভ্যাংশ, এটা নেওয়া যায়। অনেক মাওলানা মুফতি যারা মুখে দাঁড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি করে বলছে ব্যাংক থেকে যে সুদটা, যে ইন্টারেস্টটা হয়, যে ব্যাংক কোম্পানি দেয়, এটা নাকি নেওয়া যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন কুল্লু করদিন যাররা মানফাতান ফাহুয়া রিবা। আল্লাহর নবী বলেন যে যে সমস্ত ঋণ, যে সমস্ত ঋণ, যে ঋণ থেকে অল্প পরিমাণ আশা করা হয় সেটাই সুদ। কি? যা থেকে অল্প পরিমাণ আশা করা হয় সেটাই সুদ। মনে থাকবে, আমি একজনের কাছে দিয়ে রাখলাম টাকা, সেই টাকা আমি আশা রেখেছি আমার কাছে সে যখন ফেরত দিবে 1000-এ 10 টাকা করে দিবে। এটা তো সে লভ্যাংশ, কারণ আমি তার উপকার তো করলাম। এটা জায়েজ মনে হয়? জায়েজ না, কোনো আশা করা যাবে না। তদ্রূপ ব্যাংকে আপনি রেখে দিলেন, আপনি যদি মনে করেন আমি ব্যাংকওয়ালার কাছে দিলাম, ব্যাংকওয়ালা আমি তার কাছে টাকা রেখে দেওয়ার কারণে ব্যাংকওয়ালা খুশি হয়ে আমাকে টাকা দিচ্ছে, এটা তো আমার নেওয়া যায়। তবে জেনে রেখে দেন না, এটাই হলো নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। কি সূরাতে? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, আমার আপনার ঈমান কেড়ে নেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, মাওলানা সাহেব চলে এসেছেন, আর কয়েকটি কথা বলে আমি ছেড়ে দেব। এই সুদের ব্যাপারটা বলে আর একটি যে উপায় বাকি আছে, সেটা অল্প টাচ দিয়ে আমি নেমে যাব। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, তাহলে দ্বিতীয় নাম্বার হলো সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। কি অবস্থা? পাগল অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তানি স্পর্শ দ্বারা পাগল বানিয়ে দিয়েছে।
নাউজুবিল্লাহ পড়ুন, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার সুদের ভয়াবহতা আজকে মুখস্থ করে যান। আপনি যদি সুদ না ছাড়তে পারেন, আমি আজকের যে উপায়গুলো, যে ভয়াবহতাগুলো বলে যাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আর বাড়িতে গিয়ে লিখবেন 1 2 3 4 করে। যেখানে প্রবেশ করার সময়, ঘরে প্রবেশ করার সময় যেখানে প্রথমে চোখ যায় সেখানে একটা মেরে রাখবেন। বাথরুমে যাওয়ার আগে সেখানে মেরে রাখবেন। খাবার টেবিলে বসার আগে যেখানে প্রথমে চোখ যায় সেখানে মেরে রাখবেন। যদি লজ্জা শরম থাকে আর আপনি খাবেন না, যদি না থাকে আপনি খাবেন। কথা বুঝে আসছে? কথা ক্লিয়ার, ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, তাহলে 2 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার ভয়াবহতা আল্লাহ নবী বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখলাক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির নাই উঠবে যে ব্যক্তির গলায় ফাঁস লাগিয়ে দিলে যেমন অবস্থা, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আহ আহ এমন আওয়াজ করতে করতে হাসরের ময়দানে উঠবে। সকলেই দেখে বলবে, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার ভয়াবহতা আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া ফাকাদ হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। এই এলাকার নাম কি? জগন্নাথপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই জগন্নাথপুরে আযাব দিতে চান না, তবে 2 শ্রেণী এই এলাকাবাসীর মধ্যে 2 শ্রেণী এমন আছে যারা আল্লাহর আযাব টেনে আনে। আল্লাহ জগন্নাথপুরে আযাব দিতে বলুন বলুন দিতে চান না, তবে 2 শ্রেণীর ব্যক্তি এমন আছে যারা আল্লাহর আযাবকে টেনে আনে। 2 শ্রেণী কারা? আল্লাহ নবী বলেন, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যে এলাকায় জিনা এবং সুদ অতিমাত্রায় বেড়ে যাবে, এই সুদ খানেওয়ালা, জিনা করনেওয়ালা বান্দা আল্লাহর আযাব ওই এলাকায় বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ বলুন। ও দুনিয়ার, তাহলে 4 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ হয়ে যাওয়া। আর আল্লাহর আযাব যখন আসবে, আল্লাহ ভালো মন্দ কিছু দেখবে না, ঈমানদার বেঈমান কিছু দেখবে না, সকলের উপরেই আযাব। ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি আযাব দিলে সকলকেই দেন কেন? যে ভালো কাজ করে তার উপরে আযাব আসে, যে খারাপ কাজ করে তার উপরে আযাব আসে। আপনার আযাব আসা দরকার ছিল যারা খারাপ কাজ করে তাদের উপরে, আপনি ভালো মানুষের উপরে আযাব দেন কেন? ঠিক আছে, আল্লাহ উত্তর দিলেন না। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা পিঁপড়ার চাক বোঝেন তো, পিঁপড়া একটা কামড়ালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাগী, ঠিক না? তিনি একটা পিঁপড়ার কারণে সকলকেই মেরে ফেললেন। আল্লাহ বলে, ও পয়গম্বর মুসা, কি ব্যাপার? পিঁপড়ে তো একটা কামড়ালো তোমাকে, তুমি পুরো পিঁপড়ের চাকচাই ধ্বংস করলে কেন? আল্লাহ বলছে, ও মুসা, তোমার উত্তর এখানেই আছে। আমি আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আমি কিছু দেখি না, সকলের উপরেই আযাব চলে যায়। কথা বুঝে আসছে? তাহলে 2 শ্রেণী, যারা সুদখোর এবং জিনা আছে না সমাজে, তাদেরকে বলবেন যে ভাইজান সুদ ছেড়ে দেন, জিনা ছেড়ে দেন। দুনিয়ার মানুষ তাকে বোঝালে সে ছেড়ে দিবেন। কথা বলেন, সকলেই মিলে যাবেন, কারণ তার কারণে আপনিও আল্লাহর আযাবের শিকার হতে পারেন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন।
5 নাম্বার সুদের ভয়াবহতা। আর রিবা 70 হুবা আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মা। আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সুদের 70টি ভাগ আছে, আর 70টির মধ্যে সবচাইতে নিম্ন স্তর হলো নিজের আপন মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জিনা করা। নাউযুবিল্লাহ পড়ো। তাহলে 5 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জিনা করা। নাউযুবিল্লাহ পড়ো। ও দুনিয়ার মানুষ, 5 নাম্বার সুদ খাওয়া মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেরাজের রাতে যখন জাহান্নাম ভ্রমণ করতে গেলাম, দেখলাম এক শ্রেণীর মানুষগুলোর পেটগুলো বিশাল বড় বড়। কিগুলো? পেটগুলো বিশাল বড় বড়, আর ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ চলাফেরা করছে। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন ও জিবরিল এরা কারা? জিবরিল আমিন বলেছিলেন এরা হলো সুদখোর। তাহলে 6 নম্বর ভয়াবহতা সুদ খাওয়া মানে, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে সুদ খাওয়া মানে নিজেদের পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া, আর পেটের মধ্যে সাপ দেখা দেওয়া। মনে থাকবে? মনে থাকবে? 7 নম্বর ভয়াবহতা আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি পাপ থেকে দূরে থাকবে। এই 7টি বলার সময় নাই, তার মধ্যে এই 7টির মধ্যে একটি আছে, একটি হলো সুদ খাওয়া। নবী বলেছেন সুদ খাওয়া মানে এই সুদ হলো ধ্বংসাত্মক পাপ, দুনিয়া আখিরাত ধ্বংস করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করব আর সাদকাকে বাড়িয়ে দেব। দান করতে চায় না, কিন্তু লোন নেওয়ার বড় আছে না। সুদ খাওয়া মানে আল্লাহর লানাত পাওয়া। কার লানাত? আল্লাহ তাকে ধ্বংস করবেই। নবী বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে নিজেকে দূরে রাখো, সেই 7টির মধ্যে একটি হলো আর রিবা, সুদ খাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে 7 নাম্বার ভয়াবহতা সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত বলুন বলুন ধ্বংস করা। কথা বুঝে আসছে আমার? 8 নাম্বার, এটাই শেষ। বেয়াদবি হচ্ছে, অনেক সময় হয়ে যাচ্ছে, তবে একটা কথা শেষ না করলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক না বেটা? কথা বলুন, শেষ করে নিতে। 8 নাম্বার ভয়াবহতা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাতে একটা সমুদ্রের পাশে গেলেন। কেমন সমুদ্র? পূজার রক্তের সমুদ্র। কিসের সমুদ্র? পূজার রক্ত। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ওই সমুদ্রের মধ্যে একজন সাঁতার কাটছে। সে সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসছে, কিনারায় এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির চারিপাশে পাথর ফেলা আছে, ওই পাথরগুলো নিচ্ছে আর ওই সাঁতার কাটনেওয়ালা ব্যক্তির মাথার উপরে নিক্ষেপ করছে, আবার দূরে চলে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, নবীজি জিজ্ঞাসা করেছিলেন ও ভাই জিবরিল, এরা সমুদ্রে সাঁতার কাটতে থাকা। মনে থাকবে? আমার সাথে একটু বলুন। 1 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। 2 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা। 3 নাম্বার সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে গলায় শ্বাসরোধ অবস্থায় ওঠা। 4 নাম্বার সুদ খাওয়া মানে এলাকায় আযাব বৈধ করে নেওয়া। 5 নাম্বার সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে বিবাহ করা, অর্থাৎ জিনা করা। 6 নাম্বার সুদ খাওয়া মানে নিজেদের পেটগুলো বিশাল বাড়ির মতন হওয়া আর পেটের মধ্যে সাপ দেখা দেওয়া। 7 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে দুনিয়া আখিরাত ধ্বংস করে নেওয়া। 8 নাম্বার সুদের ভয়াবহতা, সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটতে থাকা। মনে থাকবে ইনশাআল্লাহ? সুদ ছেড়ে দেব তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। সুদের জন্য মুজাদ্দিদ জামান কঠিন
আদেশ দিয়েছেন সুদ ছেড়ে দাও, সুদের সাথে কোন রকম ভাবে সম্পর্ক রাখা যাবে না। তাহলে হালাল রুজি খেতে হবে ইবাদত কবুলিয়াতের জন্য। 4 নাম্বার তিনি বলেছেন ইখলাস লাগবে, অর্থাৎ আল্লাহর ভয় লাগবে। 4 নাম্বার হলো এটাই, আল্লাহর ভয় অন্তরে রেখে ইবাদত করো, আল্লাহ ইবাদত গ্রহণযোগ্য করে নিবে। জোরে বলো। মুজাদ্দিদে জামানের 4টি কথা 2টি ভাগে ভাগ করুন। প্রথম 2টি নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহকে রাজি করার পদ্ধতি। শেষের 2টা আল্লাহকে রাজি যে আপনি করিয়েছেন ওই রাজিটা মন পর্যন্ত ধরে রাখা। জোরে বলুন। আপনি যদি হালাল খান, আল্লাহর ভয় রেখে চলে, মউতের আগ পর্যন্ত আপনি আল্লাহকে যে খুশি করেছেন এটা ধরে রাখতে পারবেন। আর আপনি যে আল্লাহকে খুশি করেছেন ধরে রাখলে আল্লাহ আপনার মউতের আগে বলবে ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি, আমি গুনাহগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে